প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা দিন। শিয়াল তার বন্ধুর সাথে দেখা করতে বেরিয়েছে। তার বন্ধুর নাম ছিল কচ্ছপ। সে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তার বন্ধুর সাথে দেখা করার জন্য ঝড় বৃষ্টির মধ্যে পথ চলা শুরু করলো। অনেকক্ষণ পথ চলার পরে শিয়াল হঠাৎ করে দেখতে পেল তার কচ্ছপ বন্ধু নদীর ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরে খাচ্ছে। আরে কচ্ছপ, আর কত নদীতে ডুবাবে? এবার তো একটু উঠে এসো। তোমার জন্য সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আরে শিয়াল, তুমি এখানে? তোমার তো কোনো দেখাই পাওয়া যায় না, হঠাৎ আমার কাছে কি জন্য এলে? আর বলিস না ভাই, ঝড় বৃষ্টির মধ্যে শিকার করতে পারি নাই, কিছু খেতে পারি নাই, এর মধ্যে আবার বাসার ভেতরে পানি উঠে গেছে। এখন আমি কি করি বলতো? আরে চিন্তা করো না, আমার সাথে চলো। আমার একটা বন্ধু আছে ছাগল, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। ওর একটা সুন্দর বাসা আছে। তারপরে শিয়াল ও কচ্ছপ তার ছাগল বন্ধুর বাসায় রওনা দিল। শিয়াল, তোমাকে আমি যার কথা বলেছিলাম এই হলো আমার সেই ছাগল বন্ধু। আরে বাহ, তোমার ছাগল বন্ধু তো বেশ নাদুস নুদুস, ছাগলের গোশত খেতে তো বেশ মজা। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায় এবং যে যার মতো শিকারের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কচ্ছপ বন্ধুর মনটা খুবই খারাপ, কারণ শিয়ালের কথাগুলো কচ্ছপের একটুও ভালো লাগেনি। কচ্ছপ চিন্তায় পড়ে গেল। এটা আমি কি করলাম? আমি আমার ছাগল বন্ধুর বিপদ ডেকে আনলাম না তো? ওই শিয়াল তো বড্ড খারাপ। কিছুক্ষণ পর সেই বাজে শিয়ালটা ছাগলের বাসায় একা একা লুকিয়ে আসে এবং ছাগলকে একা পেয়ে মেরে তাকে ওখানে খেয়ে ফেলে। বাজে শিয়ালটা ছাগলকে খাওয়ার পরে কচ্ছপের সামনে থেকে যাচ্ছিল। তাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু কোনো সাড়া না দিয়েই সে চলে যায়। এটা দেখার পরে শিয়ালের উপর প্রচন্ড সন্দেহ হলো কচ্ছপের, তাই দ্রুত করে ছাগলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখে পাজি শিয়ালটা ছাগলটাকে মেরে খেয়ে ফেলেছে, শুধু হাড্ডিগুলো পড়ে আছে। হাই হাই, এটা কি হলো? ওই পাজি শিয়ালটা আমার বন্ধুটাকে এভাবে মেরে ফেললো, এর শাস্তি তো পেতেই হবে। তারপরে একদিন বুদ্ধি করে কচ্ছপটা শিয়ালটাকে নদীতে ঘুরতে নিয়ে যায়। কিছুক্ষণ এভাবে চলছিল, হঠাৎ করে কচ্ছপ নদীর তলদেশে চলে যায়। শিয়ালটা তো সাঁতার জানতো না। কিছুক্ষণ পরে সেও নদীতে তলিয়ে পড়ে এবং মারা যায়।